প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, একটা কথা বলে শুরু করি যে আপনারা সবাই সুকুমার রায়কে পড়তেন ছোটবেলায়। সুকুমার রায়ের একটা গল্প আছে, হযবরল, ছোট গল্প। বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হযবরল বা সুকুমার রায়ের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে যে ক্যারেক্টার খুঁজে, এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চায় যে কোনো একজনের অ্যাড্রেস কোথায়। তো প্রথমে যেটা বলে যে যদি দেখতে হবে দাদা কোথায় আছে, প্রথমে দেখতে হবে দাদা কোথায় পারে, তারপরে দেখতে হবে দাদা কোথায় নেই, তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবে। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রও আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে, গণতন্ত্র করতে পারছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা কমিশনের এই বিষয়গুলোতে আমরা আলোচনা করলাম এবং নানা বিষয়ে সিস্টেমকে সবচেয়ে বেশি এখন টাইম হিসেবে শুনে দেওয়া হলো। নোট হিসেবে কোন জায়গায় আলাদা করছি কিনা দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য গঠন হবে এই বিষয়ে। আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং অনুদান কিভাবে হবে, দলগুলোর মধ্যে বিমত করতে দেখেছি। এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটা পিছিয়ে দেওয়া এবং তাদের যে অবস্থান রাজনীতি সেটাকেই তারা পরিচালনা করবে এভাবেই, এটার একটা প্রতিক্রিয়া কিন্তু তারা করলেন। একইভাবে সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষের ক্রিয়ার জায়গায় তারা নিজেদের নন দিয়ে রেখেছে। এখন উচ্চকক্ষে এখন আসেন উচ্চকক্ষে কি হবে সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যতটুকু আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি ক্রিয়া থাকে তাহলে তারা যে ধরনের চুক্তিগুলো চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষে ক্রিয়া হওয়ার কারণে বিভিন্ন যারা সিলেক্টেড হবে তারা কিন্তু এটা বাইরে বলে দেবে এবং জনগণকে জানিয়ে দেবে, তারা গোপনে এগুলো করতে পারবে না। অন্যদিকে দেখেন মহান হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা নিয়ম করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে। এটা কিন্তু সবাই একমত হয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার, এটাকে দলীয় নিয়োগ, মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ সমিতি বলা আছে সংবিধানে। এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিলিটির জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্বাসফল হতে পারত। এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে দলীয় আইনজীবীদের দিয়ে কাজ সম্মান করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলো কোনটা আসলে একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি কর্মকর্তা কমিশনে নিয়োগগুলো হবে, সেইটা একটা বাছাই কমিটির মধ্যে হোক, এটা আমরা চাই, কিন্তু বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাইভাই পাস করে আসেন, বাকিটা আমরা দেখবো। তাহলে এখন খুব পরিষ্কার না, সরকারি কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিকে উনি দেখবেন, এটা খুব পরিষ্কার যে লেখাটা দিয়ে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত যদি চলে আসতো, কর্মসংস্থানের এই যে অবস্থা এবং কোটা আন্দোলনে যেটা নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো এইগুলোকে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি লিখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয়, নোট অফ ডিসেন্ট থেকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিন, 270 দিনে তারা এগুলো করতে পারবে না। 270 দিন মানে 9 মাস, দিনের হিসাবে বললে বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে
পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এই তারা চান না। তার মানে কোনো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন কোনো গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু আমরা সংগঠন গুছিয়েছি, কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিক লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনের যে লড়াই করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আত্মাও ছিলেন, শান্তভাবে কথা বললে লড়াইটা কোথায় যায় না। ঐক্যমত্য কমিশনের প্রশ্ন আমার বয়স কত, কতদিন আমরা সাহিত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই প্রশ্ন তোলা হয়েছে। তার মানে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো, এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার ষড়যন্ত্রগুলো। তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটা আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সাপ্তাহ করতে চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে সাপ্তাহ করি। দেখেন যে কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন দিল যেটা একটা প্রশ্নের জন্ম দেয়। সাপ্তাহ বলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এই ন্যারেটিভটা কার? এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছে এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছে, এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা বলি তারা দিতে পেরেছে, শাপলা দেওয়া সম্ভব, বুঝতে পারছি তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন। এবং এটাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।